This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। পুজোর মধ্যে জোড়া নিম্নচাপের রক্তচক্ষু আজকাল যে 4 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় বেশ কয়েক পশলা বৃষ্টির সংকেত রয়েছে। উপকূলে দমকা বাতাস বইতে পারে কলকাতাতেও। পুজো মণ্ডপে সতর্ক হওয়ার পরামর্শ আবহাওয়া দপ্তরের। দমকা হাওয়া কিছু মণ্ডপে ক্ষতির আশঙ্কা রয়েছে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীতে বৃষ্টি কিছুটা কমবে এবং এই 3 দিন রাজ্যে ভারী বৃষ্টির আশঙ্কা কোনো রকম নেই। নিম্নচাপ তৈরি হওয়ার কথা 25 তারিখে, গতকাল সন্ধ্যাবেলায় সেটা হয়েছে। এটি আগামী 24 ঘন্টার মধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী দুদিনে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। দুদিন 27, আজকে 26 আর 27, এই দুদিনের পরে যেটা হবে সে বৃষ্টিপাত কমবে। 28, 29, 30 এই 3 দিনে বৃষ্টিপাত কম থাকার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে 1 তারিখে বৃষ্টিপাত আবার বাড়ার সম্ভাবনা থাকছে। মূলত 1 তারিখের সন্ধ্যা বা তারপরের থেকে বৃষ্টিপাত বাড়বে। কারণ স্বরূপ এটা হচ্ছে আমাদের 1 তারিখ নাগাদ আরেকটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্রের কাছাকাছি এলাকাগুলোতে যেসব পুজো মণ্ডপ আছে সেখানে দমকা হাওয়াতে বা বৃষ্টিপাতের জন্য কিছুটা ক্ষতি হওয়ার সম্ভাবনাও থাকবে। কারণ হচ্ছে আজকে রাত্রে বা কালকে সকাল পর্যন্ত বা দুপুর পর্যন্ত এইসব অঞ্চলে মাঝে মধ্যে দমকা হাওয়া 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। পুজোয় দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বারাসাত এবং আসানসোলে ভেঙে পড়ল গেট। বারাসাতে টোটোর উপর ভেঙে পড়ে বাঁশের তোরণ। গেট ভেঙে পড়ায় প্রায় আধ ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়ে বারাসাতে টাকি রোড। ঘটনাস্থলে পৌঁছয় বারাসাত থানা পুলিশ। গেট তৈরিতে সঠিক নিয়ম মানা হয়নি বলে অভিযোগ উঠছে। ডেকোরেটরের এক কর্মীকে আটক করেছে পুলিশ। প্রাকৃতিক দুর্যোগে আসানসোলের জামুরিয়াতেও রাস্তার উপর ভেঙে পড়ে বাঁশের তোরণ। ইলেকট্রিক বোর্ড লাগানোর গেট ভেঙে পড়ায় অবরুদ্ধ হয়ে পড়ে কেন্দা যাওয়ার রাস্তা।